আমার এই ডাব্লিউপি একটা জায়গায় কোনো একটা নির্দিষ্ট জায়গায় ধরেন আগুন লাগছে, আমরা এই ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করতে হবে। ব্যবহারের ক্ষেত্রে আমার কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আগুনটা কি ধরনের আগুন? আগুন আমরা তো জানি পাঁচটা, আমাদের ক্লাসে আমাদেরকে বলা হয়েছে, আমরা জানাইছি, আমরা বলা হয়েছে। সেটা আমরা দেখে ওই আগুনটা আসলে কোন প্রকারের আগুন, সাধারণ আগুন কিনা, তেলের আগুন কিনা, বা কোনো ধাতব বস্তুর আগুন কিনা, বা কোনো কেমিক্যালের আগুন, পরে আমরা সেই অনুযায়ী আমাদের ফায়ার এক্সটিংগুইশার নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার আছে। সাধারণত 3 ধরনের ফায়ার এক্সটিংগুইশার এখানে আছে। সেটা হলো কি, CO2 আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আর একটা আছে আপনার ড্রাই পাউডার আছে, আর একটা আছে ফোম। এই 3 ধরনেরটাই আমাদের আছে এবং প্রতিটা ফ্লোরে ফ্লোরে এগুলো রাখা আছে, যাতে আমরা যে ফ্লোরে লাগুক আমাদের নিচ থেকে না নিয়ে যাওয়া লাগে, ওই ফ্লোরেই সেটআপ করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ফায়ার এক্সটিংগুইশারটা নেওয়ার পরে দেখবেন একটা লক থাকে, একটা পিন লক থাকে, ঠিক আছে? আর যদি CO2 হয় তাহলে আপনার ঝাঁকানোর দরকার নেই, ঝাঁকানোর প্রয়োজন নেই। তারপর ঝাঁকাই নিলে সবচেয়ে ভালো হয়, কারণ কি এর ভিতরে যে গ্যাসটা দেওয়া থাকে সেটা উপরে চলে আসে, আর আপনার যে কেমিক্যালগুলো থাকে ওগুলো নিচে অবস্থান করে। যদি আপনি পিন খুলে ওটা মারা শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে উপরে আপনার পানিটা বা গ্যাসটা চলে যায়, নিচে কেমিক্যালগুলো স্তরটা থেকে যায়। তো এটা খুব ভালো একটা কার্যকর হয় না। সেই ক্ষেত্রে আপনার এটা নিয়ে ভালোভাবে যদি ঝাঁকাই নেন, তাহলে একবার দুইবার ঝাঁকাই নেবেন। এটা ঠান্ডা মাথায়, শান্ত মাথায়, অস্থির হওয়ার কিছু নেই। আর যে আপনি 30 সেকেন্ড লেট করলে যে আপনি অনেক কিছু করে ফেলতেন তা না। ঠান্ডা মাথায় এটা ঝাঁকাই নেওয়ার পরে পিনটা আপনি টান দিলে খুলে যাবে, ছিঁড়ে যাবে। খোলার পরে এখানে একটা পিন আছে, এই পিনটা কি করতে হবে, এই পিনটা টান দিবেন, খুলে যাবে। প্রথমে আপনার এই যে এইটা খুলতে, এটা ছিঁড়তে হবে, এটা ছিঁড়ে নিতে হবে, টান দিলে ছিঁড়ে যাবে। আর এরপরে এখানে একটা পিন থাকবে, এই পিনটাকে টান দিলে আপনার এইটা তখন আপনার যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা তখন আপনার ব্যবহারের উপযোগী হয়ে যাবে। যদি বেশি ওজনের হয় তাহলে আপনি হাঁটু ইউজ করতে পারেন, ঠিক আছে? যদি বেশি ওজনের হয় সেক্ষেত্রে আপনি আপনার হাঁটুটাকে ভেঙে হাঁটুর উপরে নেবেন, তাহলে আপনাকে সাপোর্ট পাবে। আর যদি 5 কেজি সাইজের হয় বা ছোট ফায়ার এক্সটিংগুইশার হয় তাহলে আপনি শুধু হাতের উপরে ইউজ করতে পারেন। আর যখন 10 কেজি 20 কেজি ফায়ার এক্সটিংগুইশার হবে, আপনি হাঁটুটা ঠিক এইভাবে নিয়ে নেবেন। এভাবে নিয়ে ফায়ার এক্সটিংগুইশার এইভাবে রাখার পরে হোস পাইপটা নিয়ে আপনার নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে আর বাতাসের বিপরীতে আপনি এই আগুনের গোড়ার দিকে মারতে থাকবেন এবং উপর দিকে মারতে থাকবেন। যেখানে যেখানে আগুন আছে আস্তে আস্তে এটাকে মারতে থাকবেন, ঘুরাই 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 ঘুরাই। যতক্ষণ মারতে থাকবেন যতক্ষণ আগুন নিয়ন্ত্রণে আসছে বা নিভে যাচ্ছে। যখন প্রপার নিভে যাচ্ছে তখনই আপনি এটা বন্ধ করবেন। বন্ধ করে আবার রেখে দিয়ে আবার আপনার যে পিনটা থাকবে পিনটা লাগাই রাখবেন, ঠিক আছে? পিনটা লাগাই রাখবেন এবং আগুনটা নিভছে কিনা ভালো করে দেখবেন। যদি না কোনো জায়গায় কোনো শুয়ে থাকে, কোনো অবশিষ্ট থাকে, সেটাকে পানির মাধ্যমে, বালির মাধ্যমে, পা ইউজ করতে যাবেন না, বুট দিয়ে বা কোনো কিছু দিয়ে সেটা নিভাইতে যাবেন, ঠিক আছে? সেটাকে পানি দিয়ে বা কোনো বালি দিয়ে সেটাকে ভালো করে নিভানোর পরে তারপরে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখবেন। দেখার পরে রিপোর্টিং করবেন। আমাদের রিপোর্টিংয়ের যে সিস্টেম আছে, আমাদের WFP স্যারদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন যে এই ধরনের ঘটনা ঘটছে, আমি এই পদক্ষেপ নিয়েছি। হ্যাঁ, নেওয়ার পরে ক্ষয়ক্ষতিটা আমরা লিখিত একটা রিপোর্ট করবো যে এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আর যদি ক্ষয়ক্ষতি না হয় সেটাও আমরা একটা রিপোর্ট করে রেখে দেবো। এই আর কি ফায়ার এক্সটিংগুইশারে আমাদের ইউজ। এটা আমরা বারবার ট্রেনিং কেন করাচ্ছি, আমাদের সমসাময়িক বিষয়ে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন লাগতেছে। আর বর্তমানে আমাদের এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আমাদের খুব একটা ভালো যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের এই সিচুয়েশন যে কোনো সময় আসতে পারে। সেই কারণে আমরা বারবার এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করছি এবং আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।